আগের থেকে ধরে দেখতেছি আমাদের এখানে স্ট্যান্ডটা চলতেছে। যত সরকারে আসুক আমাদের স্ট্যান্ডটা এখানে ছিল, এখানে আমরা আসি। আজকে হঠাৎ করে আমাদের এখানে ম্যাজিস্ট্রেট সাহেব অভিযানে নামছে, অভিযানে নামার পরে আমাদের গাড়িগুলারে একটা মিনিট আমাদেরকে সময় দেয়নি, বেকুনিয়ে আসছে, ডাইরেক্ট গাড়িগুলারে চাবি দিছে যে আপনাদেরকে আধা ঘন্টা সময় দেওয়া হয়েছে, 5 মিনিট সময় দেওয়া হয়েছে, 5 মিনিট সময় দেওয়া হয়েছে, আপনারা রাস্তা ক্লিয়ার করেন, গাড়িগুলো এখানে রাখবেন না, এখান থেকে নিয়ে যাবেন। ওই সময়টা আমাদেরকে দেয়নি। একটা হাইক্স গাড়ি, একটা এয়ারপোর্টে নোয়া গাড়ি, 3টে হাইক্স, একটা পিকআপ, একটা প্রাইভেট কার। হ্যাঁ, ক্ষতির পরিমাণ এক একটা গাড়ির দাম কত বর্তমানে ধরেন না 25 লাখ, 15 লাখ, 10 লাখ, 12 লাখ এরকম একটা অ্যামাউন্ট গাড়িগুলোর। তাইলে এই ম্যাজিস্ট্রেটে আমাদের এই গাড়িগুলোর ভাঙার কোনো যুক্তি আসে না। না, এই কারণে আমরা রাস্তা ব্যারিকেড দিছি। ম্যাজিস্ট্রেটে আসছে, অভিযান চালাবো, রাস্তা পরিষ্কার করবে, ফুটপাত পরিষ্কার করবে, কিন্তু আমাদের বলতে পারতো যে আপনারা এখান থেকে গাড়িগুলো সরালেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা আজকে বিগত 40 বছর পরে এখানে আমরা বসবাস করে আসতেছি আমাদের গায়ে নিয়ে। আজকে বিগত যে সরকারের যে লোকগুলো ছিল অনেক অত্যাচার জুলুম করছে। ইদানিং এই সরকার পতন হওয়ার পরে যে ম্যাজিস্ট্রেটরা আসছে তেমন অত্যাচার করে নাই। ন্যায় বিচার চাই, অত্যাচার বাড়তে চাই। এমনকি আমাদের যে গাড়িগুলো আছে এগুলো আমরা 100% ক্ষতিপূরণ চাই। মাননীয় এসপি মহোদয়, মাননীয় এবং ডিসি মহোদয়ের কাছে আবেদন। এখানে মাইক্রো স্ট্যান্ড না, স্ট্যান্ড দেওয়া হয়েছে, কিন্তু যেহেতু দীর্ঘদিন এখানে স্ট্যান্ড ছিল, সঙ্গত কারণে এখানে কিছু মাইক্রো থাকে। তো হঠাৎ করে আজকে কোনো পূর্ব নোটিশ ছাড়াই এখানে আজকে মাইক্রোবাসদেরকে হঠাৎ করে ব্যাকও এনে এদেরকে দাবিয়ে দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্ন হইল, যদি প্রশাসনিক কোনো কর্মকর্তার নির্দেশ থাকে তাহলে এখান থেকে গাড়ির মালিকদেরকে এনে ওদেরকে মামলা দেবে, কিংবা এখান থেকে গাড়িগুলি ধরে নিয়ে গিয়ে থানায় রাখবে। কিছুই না করে হঠাৎ করে গাড়িগুলিকে মেশিন দিয়ে চাপাইয়ে দেওয়া, এটা আমার কাছে মনে হয়েছে যেহেতু আজকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী, সারা দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য কিছু সাবেক স্বৈরশাসকের আমলারা রয়েছেন যারা নিজেদের ইচ্ছা মতো সারা দেশে কিছু অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করতেছেন, তারই অংশ এটি। এখন মোটামুটি আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসেছেন, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা গাড়িগুলির ক্ষতিপূরণ দেবেন। এই মর্মে আমরা অবরোধ উঠ্র করে দিয়েছি। আজকে তারা আমাদেরকে কথা দিয়েছে তারা যে গাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতিগ্রস্ত ওদেরকে ক্ষতিপূরণ দেবে মর্মে আমরা অবরোধ উঠ্র করেছি। সবার সাথে কথা হয়েছে আমাদের।